এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই দুটো বিষয় হচ্ছে অভিন্ন। কারণ আমরা চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে। সেখানে টিচার, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী যারাই থাকুক, তারা যদি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কাজ করি এবং নিউজ করি। কারণ আমাদের মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়কে ঠিক রাখা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে কাজ করা। যদি শিক্ষার্থীরা ঠিক থাকে তাহলে আমাদের তাদের পক্ষে কাজ করি। সাংবাদিকতা যেমন মহান পেশা, সাংবাদিকতা পেশার যেমন চ্যালেঞ্জ রয়েছে, সাংবাদিকতা পেশার দায়িত্বও রয়েছে। কারণ আমরা যদি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করি, আমরা মিডিয়াকে ফোর্থ পিলার অফ দি স্টেট বলি। কেন বলি? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কারণ সমাজের দর্পণ, পলিটিক্সের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। একটা কথাকে, সত্য কথাকেও বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, যেটাকে আমরা মিডিয়া ফ্রেমিং বলি। তো আমার উপদেশটা এটাই হবে, আমরা যেন মিডিয়া ফ্রেমিং ক্ষেত্রে ন্যায়নিষ্ঠ থাকি। সত্য প্রকাশ করা এটা একটা ইমানের অঙ্গ। আমার ইমান কতটুকু সত্য, এগুলোর বেসিস হলো যে আমার মত প্রকাশ, আমি অন্যের প্রতি সহনশীলতা, সত্যকে ধারণ করা, মিথ্যাকে বর্জন করা, সত্যের পথে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলোই হলো ইমানের কথা। তা সেই বলবো, সেখানে এটা একটা বড় আমানত। এই আমানত যদি আল্লাহ তাআলা সবাইকে তো বড় ধরনের সাংবাদিকও তৈরি করে নাই, সবাইকে সব কিছু করার সুযোগ আল্লাহ তাআলা দেয় না। যখন যারা এই সুযোগটা পায়, আমি বলবো যে এই আমানতটা যাতে খেয়ানত না হয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমার দ্বারা আমি যেই কথাটা প্রকাশ করছি, অন্যকে ধ্বংস করে আমি আরেকজনকে জাস্ট উঠানোর জন্য একটা সংবাদ তৈরি করছি, এটা কিন্তু আমি মনে করি সে নিজেও একসময় ধ্বংস হয়ে যাবে। তো সেই কারণে আমি বলবো যে আমি যদি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা কখনোই মিথ্যা তথ্য বা মিথ্যা কথার মাধ্যমে আর এক গোষ্ঠীকে বা আর একজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো তথ্য আমরা প্রকাশ করব না। এইটাই হলো আমি মনে করি যে আমাদের সততার সাথে ঈমান জড়িত আছে।